আসসালামু আলাইকুম। এনিমেল দেশে বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি LHD লাম্পি স্কিন ডিজিজ রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত বছর কেন ব্যাপক হারে মারা গিয়েছে সেই বিষয়ে বিশ্লেষণ করব। আর এইবার পুনরায় লাম্পি স্কিন ডিজিজ দেখা দিয়েছে। আর সেই লাম্পি স্কিন ডিজিজ কীভাবে মৃত্যুর হার খুবই কমানো যায় যতটুকু মানে আমাদের অপচিকিৎসা অপব্যবস্থাপনা আমি সেই বিস্তারিত আলোচনা করবো। গত বছর তুলনায় মৃত্যুর হার এখন পর্যন্ত আমি আমার হিসাবে আমি খুঁজে পাইনি। তো আমি দেখাচ্ছি এটি লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত এই বাছুরটি অনেক সুন্দর। মূলত বাছুরগুলো স্বাস্থ্যবান বেশি হয়েছে ব্যাপক হারে। এমন কোনো জায়গা নেই যেখানে LHD-তে আক্রান্ত না হয়েছে। দেখুন নাকের উপর দিয়ে সারা শরীর প্রচুর পরিমাণে এই জায়গায় হলুদ এবং ন্যাপ ঘোরাঘুরি করেছে যেন মাছির পরে ম্যাগট না হয়। তো এই গরুটিকে কী কী চিকিৎসা দেওয়া হয়েছে আমি বিস্তারিত বলবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন আপার হাতে অন্যান্য ওষুধ আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথমে আক্রান্ত হওয়ার পরে গরুটি তীব্র স্বাভাবিক রোগের কারণ হলো জ্বর। এখন এই জায়গাগুলো শুকিয়ে গেছে, মরে গিয়েছে, বের হয়ে যাবে। তো আমি বলেছি গত বছর কেন এত গরু মারা গিয়েছে। এই LHD মারা যাওয়ার কারণ হচ্ছে আমাদের চিকিৎসার কারণে। সেটা হচ্ছে যেহেতু ভাইরাস রোগী, ভাইরাসের অ্যান্টিবায়োটিক দিলে যে ভাইরাস মারা যাবে সেটা তা না, একমাত্র টিকার মাধ্যমে ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। আর গত বছর যে পরিমাণ LHD দেখা দিয়েছিল, এমনিতেই জ্বর, এমনিতেই ভাইরাস আক্রান্ত, তার মাঝে আমরা যারা রয়েছে আমরা বিভিন্নভাবে ভুলভাবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করেছি। ভাইরাস এমনিতেই গরুকে আক্রান্ত করেছে, গরু এমনি দুর্বল, গরুর যে অ্যান্টিবডি সেই আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়িয়ে আক্রান্ত প্রাণীকে আমরা অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহারে 1 থেকে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে করতে প্রাণীটির বডি ইমিউনিটি আরও কমে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তারপরে মারা গেছে। আমরা গত বছর তথ্য পেয়েছি। এইবার তা না, এবার ইনশাল্লাহ এখন পর্যন্ত প্রায় 120-30টার মতো দেখেছি এখন পর্যন্ত একটা প্রাণীও মারা যায়নি ইনশাল্লাহ। তার কারণ হচ্ছে এই গরুটিকে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক কোনো প্রকার দেওয়া হয়নি। আমরা বলে থাকি যে ব্যাকটেরিয়াল সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য পরবর্তী অ্যান্টিবায়োটিক আসলে তাও দেওয়ার জন্য পরবর্তীতে ভিটামিন সি জাতীয় যে ওষুধগুলো রয়েছে ভিটামিন সি খাওয়ানো হয়। আর এখানে এই গরুটির শুরু থেকে কী কী চিকিৎসা দেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি। শুধুমাত্র যেহেতু শরীরে তাপমাত্রা থাকে শুধুমাত্র প্যারাসিটামল, এটি হচ্ছে অর্ধেক করে খাওয়ানো কারণ এটি অ্যান্টিহিস্টামিনিক, চুলকানি প্লাস অ্যালার্জি যত সম্পূর্ণ প্লাস ঠান্ডা সবগুলো কাজ করবে। এইটি হচ্ছে কমিয়ে থাকে। হাতে দেওয়া হয়েছে প্যারাসিটামল ফার্স্ট বেড, বা এই গরুটিকে দেওয়া হয়েছে এপিএফে। লাম্প নীল এটি ইন্ডিয়ান একটি প্রোডাক্ট। এটি নোভিভো ইনপুট করে, নোভিভো বাজারজাত করে। এটি হচ্ছে লাম্প নীল। এটি ডোজ হচ্ছে 25 থেকে 30 ml প্রতিদিন। এই ওষুধটি রোগ হওয়ার আগেও খাওয়ানো যাবে, আর রোগ হওয়ার শুরু থেকে এই ওষুধটি খাওয়ানো যাবে। নো লাম্পি, এই কোম্পানি নো লাম্পি।
এটি হচ্ছে কোম্পানি। এই ওষুধগুলো দেখতে না পাওয়া যায় আরও ভালো ভালো নোরা প্লাস জিলিয়ান। এই ওষুধগুলো বডি ইমিউনিটি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা তীব্র বাড়ে। নোরা প্লাস অথবা মোরা প্লাস জিলিয়ান এই দুটি পাউডার একসাথে খাওয়ানো হচ্ছে। জিঙ্ক দেওয়া হচ্ছে জিজবেট কোম্পানি। আর জিজবেট এই জায়গায় জিজবেট জিঙ্কের চাইতে সবচেয়ে বেশি দরকার হলো কপার সালফেট, ফেরাস সালফেট, ম্যাঙ্গানিজ, আয়রন যে ওষুধগুলো রয়েছে, অ্যাডোভার রয়েছে, ফেরোভেট রয়েছে, আরও যত আয়রন টনিক রয়েছে এই ওষুধগুলো দিলে এই অ্যালার্জির জন্য ভালো। এখন কোনো প্রকার জ্বর নেই। গরুর খাওয়া দাওয়া কেমন? আমার ভালো খায় না, পরিপূর্ণ খায়। আমি তো দেখলাম যে মুখ ভরে আর এই রোগগুলো হলে শরীরে পানি চলে আসে, এই জায়গাগুলো ফুলে যায়, পানি আসে। আমরা পানি অতিরিক্ত ব্যবহার করলে সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। কারণ সঠিকভাবে পাসিং করতে পারে না, পানি সেপারেশন করতে পারে না, পানি পাসিং করতে পারে না, তার জন্য শরীরে পানি জমে যায়। তো অতিরিক্ত প্রোসিডামাইড ব্যবহার করলেও পানি মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি মনে করি এইবার আমার তথ্য শুধুমাত্র লাম্পি, মোরা প্লাস, জিলিয়ান, আয়রন টনিক, জিঙ্ক, টোমিথাজিন আর শুধুমাত্র প্যারাসিটামল দিয়ে এই গরুগুলোকে চিকিৎসা করানো হচ্ছে। পাশাপাশি এখন দেখতে পাচ্ছেন এগুলো শুকিয়ে অনেকগুলো শুকিয়ে গেছে। এই তথ্যগুলো আমি দিলাম আজকে। আমরা প্রচুর পরিমাণ ভুল তথ্যের কারণে, ভুল চিকিৎসার কারণে আমার উপরে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আর কোনোভাবেই 3 থেকে 5 দিন অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক দিলে আমার তথ্যগুলো যদি ভালো লাগে শেয়ার দেবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন।